আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত বিষয়ের প্রগমন অধ্যায়টি দুটি মহা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এর আগে প্রগমন অধ্যায়ের উপরে একটি পার্ট আলোচনা করা হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছি যে কত ধরনের সূত্র আছে, ধারা কি, কিভাবে করতে হয় এবং কিছু বেসিক অঙ্কের সমাধান করেছি। আজকে দুটি কঠিনতম অঙ্কের সমাধান করব আমরা। ১ নম্বর অঙ্কটি যদি আমরা পড়ে দেখি, একটি সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে তার প্রথম ২৩টি পদের সমষ্টি কত হবে? এটি ২০১৬ সালের ফিনান্স বোর্ডে এসেছে। এবং দ্বিতীয় অঙ্কটি যদি আমরা পড়ি, একটি সমান্তর ধারার ১০তম পদ ১৫ এবং ১৫তম পদ ১০ হলে সমান্তর প্রগমনটি কী হবে? এটি অ্যাকাউন্টিং ২০১৬ সালে এসেছে। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি পার্টে একটি একটি করে অঙ্ক সলভ করবে, এতে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এবং এই অঙ্কগুলোর মধ্যে থেকেই কিন্তু একটি বা দুটি পরীক্ষায় ১০ বা ৪ নাম্বারের জন্য চলে আসতে পারে সরাসরি। চলো আমরা এখন ১ নম্বর অঙ্কটি সমাধান করে দেখি। তাহলে ১ নম্বর অঙ্কটিতে বলা আছে একটি সমান্তর ধারা, তার মানে আমাদের ধারাটি হবে সমান্তর ধারার ১২তম পদ হচ্ছে ৭৭ হলে তার প্রথম ২৩টি পদের সমষ্টি কত? আমাদের কাছে চেয়েছে প্রথম ২৩টি পদের সমষ্টি কত। এখন সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে কি কি আছে? ২৩টি পদের সমষ্টি বের করতে হলে আমাদের n আছে, আমাদের a নেই এবং আমাদের d নেই। তার মানে আমাদের a এবং d বের করতে হবে। a এবং d আমাদের কিভাবে বের করব আমরা? সেটি হচ্ছে আমরা এই যে ১২তম পদ সমান ৭৭, এটি দিয়ে একটি সমীকরণ সাজায় আমরা বের করব। অথবা a এবং d আমরা বের না করে আমরা a এবং d এর একটি মান বের করে সরাসরি অঙ্কে যাব। তো চলো অঙ্কটি শুরু করি ধরি দিয়ে। ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং ধারাটির সাধারণ অন্তর সমান বি। এখন আমরা জানি যে সমান্তর ধারার একটি সূত্র আছে n-তম পদ নির্ণয়, সেই সূত্রটিকে আমরা আগে লিখি। আমরা জানি n-তম পদ সমান n-তম পদের সূত্রটি ছিল a প্লাস n-1 ইন্টু ডি। আমরা এখন আমাদের প্রশ্নের যেই শর্তটি ছিল সেই শর্তটি সাজাই, যে ১২তম পদ সমান ৭৭। আমরা লিখি শর্ত মতে ১২তম পদ সমান ৭৭। এখন এই ১২তম পদের যদি আমরা n-তম পদের যদি আমরা সূত্র বসাতাম এখানে, ১২তম পদ সমান তাহলে সূত্রতে কি হতো? a প্লাস 12-1 ইন্টু ডি। মানে n এর মানটা যদি আমরা এখানে ১২ বসাই, এখানে n এর মানটা ১২ দেওয়া আছে, তার মানে এটা সমান আমরা সূত্রটিকে অ্যাপ্লাই করতে পারি। সূত্রটিকে যদি আমরা বা চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে ১২তম পদের সূত্র কি হবে? যেহেতু আমাদের এখানে a নেই, a এর মতো রেখে দিই। n এর মান হচ্ছে আমাদের ১২, এটার মান তো n এর মান আমাদের, n এর মান হচ্ছে ১২ বিয়োগ ১, এর সাথে গুণ, ডি এর মান আমাদের কাছে নেই, ডি রেখে দিই সমান ৭৭। এখানে যদি আমরা আরেকটু কাজ করি, এ প্লাস এখানে ১২ থেকে ১ গেলে থাকে ১১, আর ১১ গুণ ডি হলে সমান আমাদের হয়ে যায় 11 ডি সমান ৭৭। সুতরাং এ প্লাস 11 ডি সমান ৭৭। এটিকে আমরা ১ নং সমীকরণ ধরে নিচ্ছি এবং এই ১ নং সমীকরণ ধরেই এখন আমরা আমাদের সমষ্টি নির্ণয় করব। এখন আবার আমরা যদি লিখি, আবার আমরা জানি ধারার সমষ্টি নির্ণয়ের একটি সূত্র আছে, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা লিখি n-তম পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন যদি আমরা এই সূত্রটিকে ধরে যদি আগাই, তাহলে আমাদের ২৩তম পদের সমষ্টি S23। যেহেতু আমাদের বলা হয়েছে অঙ্কে, কি বলা হয়েছে আমাদের অঙ্কে? প্রথম ২৩টি পদের সমষ্টি নির্ণয় করো, তাই আমরা ২৩তম পদের সমষ্টি S23, n এর মান 23 বসিয়ে যদি আমরা পাই 23/2 2a প্লাস 23-1 ইন্টু ডি। এটাকে যদি আমরা অঙ্ক কন্টিনিউ করে যাই, তাহলে 23/2 2a প্লাস
23 থেকে 1 গেলে থাকে আমাদের 22, এর সাথে গুণ আকারে আছে ডি, তার মানে 22 ডি। এখন যদি আমরা এইখান থেকে কিছু কমন নেই, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নিতে পারি আমরা। 2 যদি কমন নেই, এটাকে যদি আমরা 2 দিয়ে কমন নিলে 2 চলে যায়, থাকে শুধুমাত্র এ, এখানে প্লাসের প্লাস, এবং 22কে যদি 2 দিয়ে আমরা ভাগ দিই, যেহেতু 2 কমন নিয়েছি তার মানে 22কে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই থাকে 11, এবং ডি ডি এর মতো থেকে যায়। এখন এখানে একটু লক্ষ্য করো যে আমাদের এ প্লাস 11d হয়ে গিয়েছে এখানে। এখন আমরা জানি সমীকরণ একটি সাজিয়েছিলাম, এ প্লাস 11d এর মান কত ছিল আমাদের? 77। তার মানে এখন আমরা এ প্লাস 11d সমান সমান 77 লিখতে পারি আমাদের। তাহলে এখানে যদি আমরা আরেক লাইন সাজাই, 23/2 2 ইন্টু এ প্লাস 11d এর মান আমাদের কত ছিল? 77। তাহলে আমরা 2 এর সাথে গুণাকার আছে, গুণ 77, এবং আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু এ প্লাস 11d সমান সমান 77। এখন যদি আমরা 77-এর সাথে যদি 2 গুণ দেই, 23/2 কে যদি রেখে দেই, গুণ 77-এর সাথে 2 গুণ দিলে আমাদের হচ্ছে 154। এখন এটা নিচে মনে মনে 1 আছে, এবং এই উপরেরটা গুণ হবে, নিচেরটা গুণ হবে, তাহলে নিচে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, উপরে 23 আর 154 গুণ করলে হচ্ছে আমাদের 3542। এখন এই 3542কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের রেজাল্ট আসছে 1771, এবং এইটি হচ্ছে আমাদের চূড়ান্ত ফলাফল। সুতরাং ধারাটির প্রথম 23 পদের সমষ্টি হচ্ছে 1771। এইখানে আমরা কি করেছি? আমাদের এ ছিল না এবং ডিও ছিল না, সুতরাং আমরা সূত্রের ভিতরের থেকে এ এবং ডি এর একত্রে একটি মান বের করে নিয়েছি, এবং সেই মানটি বসিয়ে আমরা সমষ্টি নির্ণয় সূত্র করেছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দ্বিতীয় অঙ্কটিতে আমাদের বলা হয়েছে একটি সমান্তর ধারার 10তম পদ 15। এখানে একটু খেয়াল করো, 10তম পদের মানটি কত? 15, এবং 15তম পদের মান হচ্ছে 10 হলে সমান্তর প্রগমনটি কি হবে? আমাদের কাছে জানতে চেয়েছে সমান্তর ধারাটি কি হবে, মানে ধারাটি দেওয়া নেই, তার মানে আমার লাগবে ধারাটির প্রথম পদ, ধারাটির দ্বিতীয় পদ, এবং ধারাটির তৃতীয় পদ। এই 3টি পদ আমাদের প্রয়োজন। এখন পদ নির্ণয় করতে গেলে আমাদের দরকার এ, ডি এবং এন। এন না হয় আমরা প্রত্যেকটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দরকার এ এবং ডি। এ এবং ডি আমাদের নির্ণয় করতে হবে। এ এবং ডি আমরা কিভাবে নির্ণয় করব? এখানে যে দুটি শর্ত দিয়েছে, শর্ত দুটি দিয়ে দুটি সমীকরণ আমরা আগে নির্ণয় করব। সমীকরণ দুটিকে একবার যোগ এবং একবার বিয়োগ করলে আমাদের এই এ এবং ডি এর মান বের হয়ে যাবে। তো চলো আমরা করি। আগে আমরা লিখে নিই, ধরি ধারাটির প্রথম পদ এ সমান এ, এবং ধারাটির সাধারণ অন্তর ডি। এখন আমরা এনতম পদের সূত্রটি লিখব। আমরা জানি এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এখন বারবার কেন আমরা এনতম পদের সূত্রটি লিখছি? কারণ আমাদের এখানে তম পদ আকারে শর্ত দেওয়া আছে। যদি আমাদের এখানে বলা থাকতো যে 10টি পদের সমষ্টি এত, তখন আমরা এসএন এর সূত্র দিতাম, মানে সমষ্টির সূত্র দিয়ে সমীকরণ সাজাতাম। যেহেতু ওটি বলা নেই, আমাদের তম পদের শর্ত দিয়ে দিছে, তাই আমরা তম পদ দিয়ে সমীকরণ সাজাচ্ছি, এবং সেই জন্যই আমরা তম পদের সূত্রতে যাচ্ছি। এখন আমরা লিখতে পারি শর্তমতে কি ছিল আমাদের? প্রথম শর্তটি ছিল 10তম পদ সমান 15, তাহলে 10 সমান সমান 15 তম 10তম পদ সমান 15, এবং ছিল 15তম পদ সমান সমান 10। তাহলে প্রথম শর্তটি হবে 10তম পদ সমান সমান 15, 10তম পদ সমান সমান 15।
এখন আগের অঙ্কে তো আমরা করেছিলাম যে 10তম পদ মানে কি n এর মান 10 এবং এখানে যদি n এর মান 10 বসাই তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d এই শর্তটি আমাদের হয়, এই সূত্রটি আমরা ফেলাতে পারি। তাহলে আমরা 10তম পদ মানে a প্লাস n এর মান হচ্ছে আমাদের 10 মাইনাস 1 ইন্টু d সমান সমান 15, এবং এখানে যদি আরেক লাইন করি a প্লাস 10 থেকে যদি আমাদের এক যায় থাকে আমাদের 9 আর ইন্টু d সমান সমান 90, 9d সমান সমান 15। এটি হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। এভাবে করে আমরা আরো একটি শর্ত সাজিয়ে নিই। দ্বিতীয় শর্তটি ছিল আমাদের 15তম পদ সমান সমান 10। এখন 15তম পদ সমান সমান যদি আমাদের 10 হয় তাহলে 15তম পদের সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা, a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d সমান সমান 10। তাহলে a প্লাস 15 থেকে 1 গেলে থাকে 14 ইন্টু d, তার মানে 14d সমান সমান 10। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে যদি বিয়োগ করি তাহলে আমরা d এর মান পেয়ে যাব। চলো আমরা বিয়োগটি করে দেখি। আমরা লিখব এখন 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 2 নং সমীকরণটা আমাদের কি ছিল, a প্লাস 14d সমান 10, এবং 1 নং সমীকরণটি আমাদের ছিল a প্লাস 9d সমান 15। আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বীজগণিতীয় যোগ বিয়োগ গুণ ভাগ এবং ছোট ছোট ক্ষেত্র কিভাবে সমীকরণ সমাধান করতে হয় সেগুলো যদি দেখতে হয় আমার চ্যানেলের শর্টসগুলির সাথে তোমরা যুক্ত থাকো, অথবা যারা ফেসবুকে দেখছো তারা রিলসগুলোকে বেশি বেশি ফলো করো। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয়। এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এবং এটাও প্লাস এটাও মাইনাস হয়ে যাবে। এখন তাহলে মাইনাসে প্লাসে কাটা যায়। এখানে যদি আমরা যদি দেখি তাহলে 14d থেকে 9d যদি আমাদের চলে যায় তাহলে আমাদের থাকে 5d। 14 থেকে 9d যদি চলে যায় থাকে 5d, এবং 10 থেকে যদি -15 যায় তাহলে থাকে -5। এটাকে যদি আমরা করি তাহলে d সমান সমান বা চিহ্ন দিয়ে 5 যদি এর পাশে নিয়ে যাই 5 মাইনাস 5, 5 5 কাটাকাটি করলে থাকে 1, সুতরাং d সমান সমান -1। দেখো আমাদের a এবং d এর মান দরকার ছিল এবং আমরা এখানে d এর মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার a এর মান বসানো, a এর মান বের করা। এখন a এর মান আমরা কিভাবে বের করব? a এর মান আমরা বের করব এই d এর যে মানটি পেয়েছি এই মানটিকে আমরা যে কোনো একটি সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা a এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটি কি ছিল, a প্লাস 9d সমান 15। এখানে যদি আমরা d এর মান বসাই a প্লাস 9 ইন্টু -1, d এর মান ছিল -1 বসালাম 15, a প্লাস মাইনাসে মাইনাস 9 একে 9 -9 হয়ে যাবে 15, a এই পাশে রেখে 9 যদি ওই পাশে নিয়ে যাই 15, 9 মাইনাস ছিল এখানে গেলে প্লাস 9, a সমান সমান 9 এবং 15 যদি যোগ করি তাহলে আমাদের হয় 24। সুতরাং a সমান সমান 24। এখন আমরা a এর মানও পেয়ে গিয়েছি এবং d এর মানও পেয়ে গিয়েছি। এখন আমরা ধারাটিতে বলা হয়েছিল আমাদের প্রথম পদ নির্ণয় করো, দ্বিতীয় পদ নির্ণয় করো, তৃতীয় পদ নির্ণয় করো। এখন আমরা 3টি কাজই করতে পারবো। চলো ওই কাজগুলোকে করে অঙ্কটিকে শেষ করি। আমরা লিখি প্রথম পদ সমান a প্লাস, প্রথম পদ মানে হচ্ছে 1 মাইনাস 1, n এর মান 1 ইন্টু d। এখন এইখানে যদি আমরা যদি করি a এর মান ছিল আমাদের কত, 24 প্লাস 1 থেকে 1 গেলে 0 থাকে, 0-র সাথে যদি যাই গুণ করি 0 থাকে, 0-র সাথে যাই গুণ করি আমরা 0ই হয়ে যায়। 0 গুণ d তাহলে আমাদের হবে 0, তার মানে 24। তার মানে আমাদের প্রথম পদ হচ্ছে 24। এখন যদি আমরা যাই দ্বিতীয় পদ সমান সমান a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d সমান সমান
এর মান ছিল আমাদের 24 যোগ 2 থেকে 1 গেলে থাকে 1 এবং গুণ ডি এর মান হচ্ছে আমাদের -1। এখন 24-এর সাথে যদি আমরা 1 এবং -1 এটি গুণ করি তাহলে আমাদের হয় -1 এবং মাইনাস প্লাসও হয় -1। তার মানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 23। এখন যদি আমরা তৃতীয় পদের দিকে যাই, তৃতীয় পদ সমান a প্লাস 3 - 1 ইন্টু ডি। এখানে a এর মান হচ্ছে 24 প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু ডি এর মান হচ্ছে -1। এখানে যদি আমরা এটিকে গুণ করি 24 এখানে 2 1 -2 হয় এখানে এবং প্লাস মাইনাসে -2 সমান সমান 22। এখন আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পদ বের হয়ে গেছে। আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণেয় সমান্তর প্রগমনটি হলো, সমান্তর প্রগমনটি কি? প্রথম পদ আমাদের ছিল 24 প্লাস 23 প্লাস 22, এভাবে আমাদের প্রগমনটি সামনে আগাতে থাকে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটিকে লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে দাও। চ্যানেলটির সাথে সবসময় থাকো। ধারার আরও ভিডিওস আপলোড হবে। প্রত্যেকটি অঙ্ককে আমরা খুঁটিনাটিভাবে পার্ট বাই পার্ট সমাধান করে যাব। সেগুলো দেখার জন্য চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।